জয় মাতাজি। কাশ্মীর ভ্রমণের জন্য সঠিক সময় ফেব্রুয়ারি মাস, শুধুমাত্র বরফাকৃত কাশ্মীর দেখার জন্য। আর কাশ্মীর ভ্যালি হওয়ার জন্য এখানে ব্রিদিং প্রবলেম কম হয়, তাই 8 থেকে 80 সবাই ইচ্ছা পূরণ করতেই পারেন। কাশ্মীরের সৌন্দর্য বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকম, যেমন ডিসেম্বর টু ফেব্রুয়ারি বরফাকৃত কাশ্মীর দেখার জন্য আদর্শ সময়। এপ্রিলে পাবেন টিউলিপ ফুল, আর অক্টোবর নভেম্বর মাসে পাবেন বিখ্যাত আপেল। আমরা এখন টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি, খুবই অপূর্ব। সময় অনেক কমিয়ে দিয়েছে এই টানেলগুলো, থ্যাঙ্কস সেন্ট্রাল গভর্নমেন্ট। আমরা এখন লিডার নদীর পাশ দিয়ে যাচ্ছি। আমরা বানিয়াল স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি, ভিস্টাডোম ট্রেনে চাপবো বলে। এবার আমরা বানিয়াল স্টেশনে এসে পৌঁছলাম ট্রেন ধরবো বলে। আমরা অতি উৎসাহিত যে ভিস্টাডোমে কখন চাপবো। ভিস্টাডোমে অপূর্ব শোভা দেখতে দেখতে আমরা শ্রীনগর পৌঁছবো। আমাদের বন্ধুবান্ধব সবাই অতি উৎসাহিত ভিস্টাডোম ট্রেনটি ধরবে বলে। এবার আমরা ভিস্টাডোম ট্রেনে চেপে বসেছি, কিন্তু এখনও ট্রেন ছাড়েনি। খুব শীঘ্রই ট্রেন ছাড়বে। বানিহাল স্টেশনে ভিস্টাডোমে উঠেছি। আমাদের দারুণ এক্সপিরিয়েন্স, বরফে বরফ, দারুণ সুন্দর সিনিক ভিউ, আর স্টেশন অপরূপ সুন্দর, একদম মনে হচ্ছে ব্রিটিশ যুগে আমরা রয়েছি। ব্রিটিশরা যেভাবে তৈরি করে রেখেছে সেইটাই রেখে দিয়েছে, সেটার কোনো পরিবর্তন করেনি। ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। এবং আমরা ধীরে ধীরে বানিহাল থেকে শ্রীনগরে এসে পৌঁছলাম। শ্রীনগর স্টেশন থেকে আমরা বাইরে বেরোচ্ছি একে একে। একদম স্টেশনের বাইরে চলে এসেছি। শ্রীনগর স্টেশন। তখন রাত্রি হয়ে গেছে, তখন প্রায় 7:30 বাজে। আমরা শ্রীনগর স্টেশনে এসে পৌঁছলাম। এবার আমরা আমাদের যে গাড়িতে করে আমরা বানিহাল স্টেশনে এসেছি, সেই গাড়িটি আমাদের জন্য ওয়েট করছে, আমাদের নিয়ে হোটেলে পৌঁছবে। হোটেলটি আমাদের 10 নম্বর গেটের উল্টো দিকে অবস্থিত। হোটেলটির নাম হচ্ছে আব্বাস হোটেল, আব্বাস, 10 নম্বর গেটের জাস্ট অপোজিটে। এই সময় অফ সিজন, ফেব্রুয়ারি মাস, এই সময় যদি আপনারা হোটেল বুকিং করেন 50 to 60% ডিসকাউন্ট পাবেন। আপনারা আগে থাকতে হোটেল বুকিং করে আসবেন না, তাহলে আপনারা লুজার হবেন। পরের দিন সকালবেলা আমরা সোনমার্গের উদ্দেশ্যে রওনা দিলাম। বৃষ্টি পড়ছিল, মনটা খারাপ হয়েছিল। যখন আমরা সোনমার্গ পৌঁছলাম তখন তুষারপাত হচ্ছিল। তখন আমাদের মন আনন্দে নেচে উঠেছিল, কারণ আমরা এই তুষারপাতটা পাওয়ার জন্যই কাশ্মীরে এসেছিলাম। তার সাথে প্রাকৃতিক শোভা তো রয়েছেই। এই যে আমরা যাচ্ছি, দেখুন সাইডে তুষারপাত হচ্ছে, আর কত সুন্দর তার শোভা। গাছের ওপরে বরফ পড়ে রয়েছে, রাস্তার ধারে বরফ পড়ে রয়েছে, বাড়ির ছাদে বরফ পড়ে আছে। সবই ঠিক আছে। আমরা যখন সোনমার্গ পৌঁছলাম, ওখান থেকে আমাদের
সবাইকেই লোকাল গাড়ি নিতে হয়। লোকাল গাড়ি রীতিমতো আমাদের উপর অত্যাচার করে, সেইগুলো ওভারকাম করতে হবে, দরাদরি করতে হবে। যা ওরা কার রেন্ট চায় আকাশ ছোঁয়া, এগুলো একটু নিজেদের মতো করে ম্যানেজ করতে হবে। আর গাড়ির নাম্বার অবশ্যই মনে রাখতে হবে, কারণ গাড়ি তো আমাদের চেঞ্জ হয়। গাড়ির নাম্বার যদি মনে না রাখতে পারি, চেঞ্জ হওয়ার নাম্বার মনে রাখতে পারি, আমরা নিচে নেমে এসে ওই গাড়ির সন্ধান পাবো না। দেখুন কি অপরূপ শোভা, চারিদিকে সাদা বরফ পড়ে রয়েছে চারিদিকে। এখন আমরা সোনামার্গে রয়েছি, প্রচুর স্নোফল হচ্ছে। যেটা দেখতে এসেছি সেটা পূরণ হয়ে গেল, ইচ্ছাটা পূরণ হয়ে গেল আমাদের। आए थे, पूरा हो गया, पैसा असूल। सच में ये धरती का स्वर्ग है। একদম সত্যি স্বর্গে চলে এসেছি। জীবন সার্থক, মানব জনম সার্থক হয়ে গেল এই নাজারা দেখে। সার্থক হয়ে গেল, আমাদের পয়সা উসুল, প্রাণ ভরে আনন্দ করে নিয়েছি আমরা। দারুণ দারুণ, এ দৃশ্য হয়তো আর দেখতে পাবো কিনা জানি না। জীবনে সত্যি কথায় অপূর্ব দেখেছি আমরা, দারুণ দেখেছি। এ শোভা যে এত মনোরম, আমরা কাশ্মীরে এসে ভুলেই যাই বাড়ির কথা, কারণ এই আনন্দ আমরা সারা জীবন মনে রাখব। মনে রাখার মতো সম্পদ আমরা বহন করে নিয়ে যাচ্ছি। আছি, প্রচুর বরফ, প্রচুর বরফ, একদম কাশ্মীর। ভূস্বর্গ তো ভূস্বর্গই, কাশ্মীরকে এমনি কেউ ভূস্বর্গ বলে না। কাশ্মীর কাশ্মীর একদম পয়সা উসুল সব। দারুণ 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 অভিজ্ঞতা, খুব সুন্দর অভিজ্ঞতা। বাইক চালালাম এই বরফের উপর দিয়ে। Continue. Okay. হ্যাঁ ঠিক আছে, সবাই চলো। আমাদের বন্ধুবান্ধবরা তাদের অনুভূতি ব্যক্ত করলো আমাদের সঙ্গে যারা ঘুরতে গেছিল। স্বাভাবিক, প্রত্যেকেরই অনুভূতি অভূতপূর্ব অনুভূতি, তারা তাদের অনুভূতি বয়ান করলো।
परे चला जा, मेरी तारा जल जाएगा यहाँ नहीं आ, वो नहीं सुनता उसको जल जाना होता है, हर खुशी से हर गम से बेगाना